সাহাবিয়াত। দর্শক, অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিয়াতে আরও একবার জানায় সুস্বাগত। আজকের আলোচনা হলো এমন এক জান্নাতি নারী সাহাবিয়ার যাকে ওনার জীবদ্দশাতে শহীদা বলে সম্বোধন করা হতো। ওই সাহাবিয়া যিনি যুদ্ধে যাননি, শত্রুদের সাথে মোকাবেলাও করেননি, আহত হননি, আঘাতের মাধ্যমে শাহাদাত বরণও করেননি, কিন্তু তা সত্ত্বেও শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন। সেই সৌভাগ্যবতী সাহাবিয়া সম্পর্কে জানব, কিন্তু এর পূর্বে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করব। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সবচেয়ে উত্তম। এদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনই ওনার রূহ কবজ করা হয়েছে। এই দিন সিংগায় ফুৎকার দেওয়া হবে, আর এদিন সবাই অজ্ঞান হবে। কাজেই এই দিনে আমার উপর অধিক হারে দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ পাঠ আমার নিকট উপস্থাপন করা হয়ে থাকে। লোকেরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তখন আমাদের দরুদ পাঠ করা কিভাবে পেশ করা হবে? যখন আপনি আলাইহিস সালাতু ওয়াসসালাম বাহ্যিক পর্দা করে নেবেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের আলোচনা হলো খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবিয়া হযরতে সাইয়্যিদাতুনা উম্মে ওয়ারাকা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রসঙ্গে। আসল নাম লায়লা, উপনাম উম্মে ওয়ারাকা, উপাধি হল শহীদা ও ক্বারিয়া। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার সম্মানিত দাদা নৌফল এর নিসবতে ওয়ারাকা বিনতে নৌফলও বলা হয়ে থাকে, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উপনাম উম্মে ওয়ারাকা দ্বারাই অধিক পরিচিত। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্দুল্লাহ বিন হারিস বিন উয়াইমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সৌভাগ্যবান লোকেদের অন্তর্ভুক্ত যারা প্রাথমিক সময়কালেই ইসলাম ধর্ম গ্রহণ করে সাবিকিন ও আউয়ালিনদের অন্তর্ভুক্ত হওয়ার ফজিলত পেয়েছেন। সাবিকিন ও আউয়ালিন, সাহাবা ও সাহাবিয়া হলেন ওই দল যাদের সম্পর্কে কোরআনে মাজিদে আল্লাহ পাক বিশেষভাবে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা তাওবার 100 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, নিঃসন্দেহে মুহাজির ও আনসারদের মধ্যে সাবিকিন, আউয়ালিন এবং অন্যান্য ব্যক্তিগণ যারা কল্যাণের সাথে তাদের অনুসরণ করেছেন, তাদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং তিনি তাদের জন্য বাগান তৈরি করে রেখেছেন যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। এটাই শ্রেষ্ঠ সফলতা। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অত্যন্ত অনুগ্রহশীল ছিলেন। এছাড়া কখনো কখনো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও তাশরিফ নিয়ে যেতেন। হযরত উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্ত আকাঙ্ক্ষা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশাতেই ওনাকে শাহাদাতের সুসংবাদ প্রদান করেছিলেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদা উপাধি দ্বারা ভূষিত করেন। সেই ঘটনাটি হলো এই, বদর যুদ্ধের সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই যুদ্ধে যাওয়ার অনুমতি প্রদান করুন। আমি আহতদের ক্ষততে পট্টি
এবং তাদের সেবা শুশ্রূষা করব। হয়তোবা আল্লাহ আমাকে শাহাদাত নসিব করবেন। এটা শুনে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ঘরে বসে থাকো। এবং অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, আল্লাহ পাক তোমাকে শাহাদাত দ্বারা ধন্য করবেন, নিশ্চয়ই তুমি হলে শহীদাহ। দর্শক, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত ফরমানের পর থেকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদা বলে সম্বোধন করা শুরু হয়। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদা উপাধি দ্বারা সম্বোধন করতেন। যেমনটি হাদিসে পাকে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, তখন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানকে বলতেন, চলো আমরা শহীদার সাথে সাক্ষাৎ করে আসি। ওনার শাহাদাতের ব্যাপারে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত ফরমান মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে সত্য প্রমাণিত হয়। যেমনটি হাদিসে পাকে এসেছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে পাকের উত্তম কারিয়া ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ঘরের মধ্যে অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআনে পাকের তিলাওয়াত করতেন এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সেই তিলাওয়াতে কোরআন শ্রবণ করতেন। এক রাতে হঠাৎ করে যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন না, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ হয়। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হতে ইরশাদ করলেন, আজ রাতে আমি আমার খালা হযরত উম্মে ওয়ারাকার তিলাওয়াতের আওয়াজ শুনতে পাইনি। অতঃপর যাচাই করার জন্য ওনার ঘরে তাশরিফ নিয়ে গেলেন। তখন জানতে পারলেন যে ওনাকে গত রাতে ওনার ঘরে থাকা এক দাস এবং দাসী মিলে শহীদ করে ফেলেছিল এবং শহীদ করার পর তারা উভয়ে পালিয়ে গিয়েছিল। তাদের দুজনের উদ্দেশ্য কী ছিল? দর্শক, তাদের দুজনকেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আমার ওয়াফাতের পর তোমরা দুজন মুক্ত। তখন তারা চিন্তা করল, জানি না যে কখন তার ওয়াফাত হবে আর কখন আমরা দুজন মুক্ত হব। সুতরাং তারা নিজেদের সেই মুক্তির লোভে ঘুমন্ত অবস্থায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেয় এবং ওনাকে চাদর দিয়ে ঢেকে রাতেই পালিয়ে যায়। মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খালাজান উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাতে খুবই মর্মাহত হন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, সাদাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর রাসূল সত্য বলেছিলেন, অর্থাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাত নসিব হবে। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উভয় হত্যাকারীকে গ্রেফতার করান। অতঃপর মদিনা মুনাওয়ারায় এই দুজনকে শুলিতে চড়ানোর আদেশ প্রদান করেন এবং মদিনা মুনাওয়ারার এটাই প্রথম দৃশ্য ছিল যখন দুজন হত্যাকারীকে শাস্তি দিতে গিয়ে শুলিতে চড়ানো হয়েছে। দর্শক, হযরত উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা ওই সাহাবিয়াদের সাথে করা হয় যারা তখন কোরআনে পাকের হাফিজা ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করার মর্যাদাও অর্জিত হয়েছে। কোরআনে পাকের ভালো করিয়াও ছিলেন। তিনি সাবিকিন ও আউয়ালিনদের অন্তর্ভুক্ত ছিলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শহীদ হওয়ার সুসংবাদও প্রদান করেছেন। এই সকল ফজিলত তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতি হওয়ার এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার উঁচু পর্যায়ে সমাসীন হওয়ার প্রতি ইঙ্গিত করে। আল্লাহ পাক তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আরও সমুন্নত করুন এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা করুন।
আমিন। সাহাবিয়া